স্ট্রবেরি দিয়ে একটা বানানো আছে। দেখো কোনটা ওই স্ট্রবেরি দেখছি রে। এখন বেলা বাজে 3টে। বিদেশি রাঁধুনি এই যে আমাদের এই যে বিদেশি শুভ সকাল বন্ধুরা। তো 25শে ডিসেম্বরের কেক তো আনা হয়নি, তা আজকে এখন যাচ্ছি আমরা কিষানওয়ার আমি আমাদের বটতলা বাজার থেকে কেক আনবো। হাঁটি হাঁটি পা পা করতে করতে যাই আমরা, সকালবেলায় হাঁটি হাঁটি পা পাই করি। বলো কিসের জন্য, কেন কেন করি? এক্সারসাইজ হবে না, তাই জন্য। ও এক্সারসাইজ হবে তাই জন্য। হ্যাঁ, কিন্তু দৌড়ালেও এক্সারসাইজ হবে। হ্যাঁ দৌড়ালেও হবে। তাহলে করো, তাহলে দৌড়া, তুমি তো হাঁটতেই শেখোনি, তুমি শুধু লাফাও আর দৌড়াও। চলো দৌড়াই। হ্যাঁ তো তুমি তো সবসময় দৌড়াও আর নালে লাফাও, হাঁটতেই পারো না। দৌড়াও না, আমি দৌড়াই। ও আমি আগে দৌড়াবো, তুমি পেছনে পেছনে? ওরে বাবা, তাহলে নাও কোনটা নেবে নাও। এই সুকান্ত কোনটা ভালো রে? এটা এইটা ভালো বলছে, ছোট নাকি? এইটা ভালো বলছে, ওইটা ভালো। স্ট্রবেরি দিয়ে একটা বানানো আছে। দেখো কোনটা ওই স্ট্রবেরি দেখছি রে। এটা স্ট্রবেরি নেই, ওটা স্ট্রবেরি আছে, এটা কাজু কিশমিশ, এটা কাজু কিশমিশ আছে, অনেক কিছু আছে। দেখো এটা ভালো হবে কিন্তু, এটা বড়দিনের কেক। চলো। তো কিষানু নিজের পছন্দ মতন একটা কেক নিয়েছে। এই কেকটা সান্টা ক্লজ। হ্যাঁ, তো বলেছিল অন্যান্য কেক ছিল আরও ভালো ভালো, কিষানুর সেটা পছন্দ না, ছবি দেখে পছন্দ। সান্টা ক্লজ ছিল এটা। চলো খুশি খুশি যেটা নেয় সেটাই। তো আমার স্পিকারটা গেছিলো খারাপ হয়ে, অডিও বোর্ড খারাপ হয়ে গেছিলো, তো সেটাকে চেঞ্জ করে ঠিকঠাক করে নিয়ে আসলাম। তো আজকে আমাদের পাড়ার সব ফ্যামিলি পিকনিক আছে আজকে, তো সেই জন্য আর কি বিশেষ করে নিয়ে আসলাম বক্সটাকে। তো দুমদারেক্কা একটু পিকনিক হবে। তো পিকনিকের আয়োজন আজকে আমাদের বাড়িতেই হয়েছে, আর ওই জায়গাটা দেখতে পাচ্ছ ওই উনুনটাতেই হবে, কারণ মানে বেশ কয়েকটা ফ্যামিলি হয়েছে, প্রায় 20-25-30 জন লোক, তো সেই জন্য বড় উনুন লাগবে। তো আমাদের বাড়িতেই হচ্ছে পিকনিকটা। তো বাচ্চারা সবাই দেখো কতগুলো বাচ্চা, সবাই আমরা সবাই যে কিষানুকে নিয়ে সব এখানে নাচানাচি করছে, বক্স বাজি দিয়েছি, সব নাচ করছে, কেউ খেলা করছে। কিষানু আবার এইদিকে ঠিক আছে একদম, ওদের সাথে খেলাধুলো করে, কেক নিয়ে এসছে, দৌড়ে চলে গেছে। দাদাদের, বুনুদের, ভাইদের সব ডেকে নিয়ে আসি, কেক খাবো সবাই মিলে। তো কেকটা নিয়ে এসছি, চলো যাই সবার সামনে একসঙ্গে কাটি, মজা করি বাচ্চাদেরকে নিয়ে। আজকে বড়দিন, কেক খাওয়ার একটা চল রয়েছে, যদিও বিদেশি আদব কায়দা এটা, তো আমরা এখন আপন করে নিয়েছি একটা অকেশন আমাদেরও। তো যাই হোক, একটা আমাদের ক্রিসমাস ট্রি ছিল, সেটা আর এবছর বের করা হয়নি, হয়নি আর কি, ব্যস্ততার কারণে কিছু। তো মা কাকিমারা সব বাজার করে নিয়ে এসছে, আর আমি গাড়িতে করে টেনে নিয়ে আসলাম, বাজার করে আমাকে দিয়ে দিয়েছে। এই যে তো আচ্ছা, আসলে আজকে ডিম দিয়ে পিকনিক হচ্ছে, চিকেন নয়, মাটন নয়, কিছু নয়, শুধু ডিম। এই যে 2 ট্রে ডিম বা 1.5 ট্রে, মানে 30টা আর 15টা, 45টা ডাবল ডিমের।
আর এর সাথে আরও কী কী মেনু আছে আমি অত সব জানি না, তো যেটুকু জানি তোমাদেরকে বললাম। তো যাই হোক, সবাই মিলে একটা জায়গায় বসে আনন্দ করা, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো সেটাই সফল হলেই হলো। তো মাঠেও চলে আসলাম। আসলে ওইদিকে পিকনিক হচ্ছে, সব জোগাড়যন্ত্রী মেয়েরাই করছে, আমাদেরকে ছেলেদের কোনো এন্ট্রি নেই ওখানে, কোনো দরকার নেই আর কি। মহিলারা আজকাল স্বাবলম্বী, সব কিছু করতে পারে। তো যাই হোক, মায়েরা কাকিমারা সব রয়েছে, দরকার পড়লে ডাকছে, যাচ্ছে। তো যাই হোক, আমি ঘরে ভিডিও পাবলিশ করে একটু ফ্রি রয়েছি, তো ভাবলাম যে ইট কটা নিয়ে যাই, জমিটা তো খালি করতে হবে, আর কতদিন ফেলে রাখবো এইভাবে। তো এই ইট কটাই লাস্ট রয়েছে, তারপরে রয়েছে ওই পিলার যেগুলো বানিয়েছি, সেখানে ওই যে গরু দাঁড়িয়ে রয়েছে নিচে, তো ওগুলোকেও সরাতে হবে। ওগুলো তো আর একা একা হবে না, ওগুলো জন কয়েক লাগবে লোক। তো ইট কটা অন্তত একা একা হবে, সারিনি। বাবুও ঘরে নিজের কিছু কাজ রয়েছে, সেগুলো করছে। ঈশানও তো নাচতে ব্যস্ত, গান চালিয়ে দিয়েছে, তো চলছে, বাচ্চারা সব ডান্স করছে। তো 25শে ডিসেম্বর আজকে, চলো টুকটাক করে কাজ করে নিই, আবার ডাকছে। ইটগুলো সব নিয়ে এলাম, এই যে প্রায় ঘন্টাখানিক লাগলো। ওই সাইকেল করে 14টা করে ইট এনেছে আগে করে। তো মোটামুটি আমার যতদূর মনে হয় এখানে তো প্রায় 300-350 ইট আছে। তো যাই হোক, হয়ে গেল ইটগুলো টানা। তোর এই ঢালাইগুলো সরিয়ে দিলে ব্যাস জমিটা ফ্রি হয়ে যায়। হ্যাঁ, তবে হ্যাঁ, মানে মাটি রয়েছে, কয়েকটা গাছ রয়েছে, গাছগুলো ভ্যানে করে মানে ইয়েতে নিয়ে যেতে হবে, এই কাঠ ভাঙায় যে মিলে, ওখানে নিয়ে যেতে হবে। তো ভ্যান বললে ওরা এসে নিয়ে যাবে। তবে ওই মাটিটা সমান করা একটু চাপ হবে, সেটাই ভাবছি এখন। বাকি কাজটা আবার কবে করি, জমিটাকে ফ্রি না করতে পারলে শান্তি হচ্ছে না। এতটা জমি পড়ে থাকা মানে অনেক টাকা লস। চলো এখন রেস্ট করি, ওইদিকে আবার পিকনিক চলছে। তো ছেলেটাকে একটু ভালো রাখার দরকার, যা মানে দুষ্টুমি করছে। মা তো পারছে না, মানে মা ব্যস্ত রয়েছে, আমাকে দেখতে হবে, বাবুর কাজে রয়েছে। রান্নাবান্না শুরু হয়ে গেছে, ওই যে শুরু করে দিয়েছে রান্না। আর এই যে, আর এখানে সব শাকসবজি কেটে গুছিয়ে নিয়েছে। জামা প্যান্ট পরে দেবো তো। তো কিষানুকে স্নান করে আমি নিজেও স্নান করে নিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে এখন ওই রান্নাবান্না চলছে আর কি, জোর কদমে। এবং মেলা কিছুই রান্না করবে মনে হচ্ছে, সব কাকিমারা সব মানে পাড়া প্রতিবেশী যারা যারা সব পিকনিক করছে, সবাই একসঙ্গে চলে এসছে, একদম চুটিয়ে রান্নাবান্না চলছে। বেশ কিছু আইটেম রয়েছে, তো তোমাদেরকে দেখাবো, সবাই রান্না হোক তারপরে। তো আজকে আমাদের এই ছাদের যে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়ার একটা মানে পরিবেশ থাকে প্রতিদিন, সেটা আজকে আর নেই। তো সব মা পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গুটিয়ে রেখেছে। তো যাই হোক, মা এখন স্নান করে এসছে, এখন পুজোটা দেবে, পুজো দিয়ে তারপরে আবার ওখানে গিয়ে যোগদান করবে। তবে আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, বেশ ভালো লাগছে চারিদিকটা একদম। এরকম ওয়েদার না হলে ভালো লাগে বলো দেখি? শীতের দিনে যদি এরকম কুয়াশা আচ্ছন্ন থাকে সারাটা দিন, তো কেমন মন খারাপ হয় বলো দেখি? তো যাই হোক, আজকে ওয়েদারটা ভালো আছে, বেশ একটা বিশেষ দিন, সবাই খুব আনন্দ করছে। দেখো, সব আনন্দ করতে ব্যস্ত, কিন্তু কিষানু কিন্তু সকালবেলা পড়াশুনো করে তারপরে গেছে, বাবু নিয়ে বসিয়ে কিছুটা লেখালেখি করিয়ে তারপরে ছেড়েছে। তো বাচ্চারা যেমন মজা করছে, তেমনি আমাদের মানে বড়রাও আর কি খুব মজা করছে, রান্নাবান্না আর কি চলছে। এখন বেলা বাজে 3টে, বিদেশি রাঁধুনি, এই যে আমাদের এই যে বিদেশি রাঁধুনি
তো শিপ্রার এত রান্নার গল্প শুনছি, আজকে যা করলো এর মানে পাতে নেওয়া যায় না তো। পুরনো চাল ভাতে পারে জানো, পুরনো চাল ভাতে পারে। এই যে নতুন নতুন রাঁধুনি এসে আমাদেরকে বিকেলবেলায় সন্ধ্যেবেলায় খাওয়াবে মনে হচ্ছে এখন। তো এখন তো না খেয়ে বসে রয়েছি। হ্যাঁ, তোর বলতে একটা টিফিন দিই তা দুপুরবেলায়, তো বিকেলবেলায় সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া হবে নাকি? হ্যাঁ, এই তো পেটে যে ছুতো ডন দিচ্ছে তার বেলায়। তো রান্নাবান্না চলছে কিন্তু বেলা হয়ে গেছে অ্যাকচুয়ালি। তাহলে ওই শুরু করতে করতে একটু দেরি হয়ে গেছে তো। আরে হ্যাঁ বাবা, দাঁড়াও, ওই ঘরের ভেতরে ভাত বসিয়ে দিয়েছে, এখানে দেরি। রান্নাবান্না হতে হতে একটু বেলায় হয়ে গেল, তাতে কি করা যাবে, পিকনিকে একটু দেরি হয়, এগুলোই হচ্ছে কি মজা। তো যাই হোক, সবাই খেতে বসে গেছে। এখন রান্না বান্না শেষ হয়নি নাকি? মেয়েরা রান্না করলো আর সবাই, হ্যাঁ, মেয়েরা, মারা, শাশুড়িরা সব খাচ্ছে। তো বাড়িতে বেশ সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা পিকনিকের আয়োজন, তো বেশ ভালো লাগলো। সবাই পাড়া প্রতিবেশী সবাই মিলে খুব মজা করলাম। খাওয়া দাওয়া একবার হলো, এবার লাস্ট পার্ট চলছে। এবারে লাস্ট পার্টে আমরা বসবো, সবাই দেবে, যারা খেয়েছে আগে তারা দেবে এবার। তো মা কাকিমা সবাই আছে, তো এবার সবাই দেবে এবার। তবে দিদিও খায়নি, তো চলো খাওয়া দাওয়া করে নি, বসে পড়ি এবার। খাইতে সবাই বাড়ি চলে গেছে, কাকি একা ধর্ম। নাচ করতে পারে ভালোই। রাত্রিরে হেলতে খাইছে, ভাত খাবে না, ভাত খাবে না। তো পিকনিক শেষ হলো, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার কিছু খাবার বেঁচে গেছে, তার মধ্যে থেকে ওই যে যা নিয়েছে সবাইকে বলেছি যে যা নেবার নিয়ে যাও, তো মানে ভাগ টাগ করে। তো কেউ নিয়েছে, কেউ নেয়নি, আর বাকি এটুকু রয়েছে। এই যে বাপরে, ডাল তো অনেকটাই রয়ে গেছে, মুগ ডালটা, আর এই যে ডিমের তরকারি এইটুকুনি রয়ে গেছে, ডাল অনেকটা রয়ে গেছে, আর ভাতও অনেকটাই ছিল। তো কেউ নিয়েছে, কেউ নেয়নি, এইটুকুনি আছে। আর তো এগুলো সব এখন ধোয়াধুয়ি করছে মা আর এক কাকিমা। তো বাকি এবার আমি ভাবছি এটা তাহলে ছোট পাত্রে ঢেলে এগুলো দিয়ে আসি, ধুয়ে ফেলবে একবারে, তো একবারে কাম তামাম হয়ে যায় না। এই যে পাঁপড় এনেছে, ভাজেই,
আসলে হয়ে গেছে দেরি রান্না করতে করতে। তো সেই কারণে তাড়াহুড়ো করে যতটা হয়েছে এই আস্তে 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 আস্তে। ওরে বাপরে, একটা পাত্র তো ধরছেই না গা। চলো এবার এগুলো দিয়ে আসি, ধুয়ে ফেলবে, ব্যাস কাম তামাম। তো আমাদের আজকের অনুষ্ঠান খুব সুন্দর পরিচালনা হয়েছে এবং একদম অনুষ্ঠানটা পরিপূর্ণ হয়েছে খুব সুন্দরভাবে, সবাই মিলে খুব আনন্দ করেছি। আর এই যে আমার এই বক্সটা দারুণ পারফরমেন্স দেখিয়েছে। আসলে খারাপ হয়ে গেছিলো মাঝে, আসলে অনেক দিন চালানো হয় না এইসব জিনিস, কন্টিনিউ চালাতে হয়, মানে একটু হলেও চালাতে হয়, কিন্তু মাঝে অনেক দিন পড়েছিল, চালানো হচ্ছিল না, তো হঠাৎ করেই অডিওর যে আইসিগুলো খারাপ হয়ে গেছে, তো আলাদা বোর্ড কিনে সেটা লাগাতে হয়েছে। তো বোটের আমার এই স্পিকারটা তো খুব ভালো সাউন্ড সিস্টেম। তো এটা দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটাকে সুন্দর করে পরিচালিত হলো এই বক্সের আওয়াজে। তো যাই হোক, সবাই খুব আনন্দ করেছে, মজা করেছে, এটাই বড় কথা। এবার খাওয়া দাওয়ার একটু পিকনিকে একটু দেরি হয়েই যায়, সন্ধে টন্ধে না হলে যেন খাওয়াটা জমে না পিকনিকের। তো যাই হোক, হয়েছে, সবাই মিলে খুব সুন্দর হয়েছে। আর একটু একটু সব খাবার বেঁচে গেছিলো, তো প্রায় 24-25 জন লোক আমাদের ছিল। তো সবাই সুন্দর করে গুছিয়ে একদম, বাচ্চা দিয়ে হয়তো 30 জন এরকম হয়ে যাবে। তো যাই হোক, খুব সুন্দর একটা পিকনিক হয়ে গেল, এবছর ফার্স্ট পিকনিক। কিষাণুর রেজাল্ট কাল, আগামী দিন, তো সেই অপেক্ষায় রয়েছি। কিষাণুকে ওয়ার্নিং দিয়েছি, যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু মুশকিল আছে। তো চলো দেখবো কিষাণুর রেজাল্ট কাল, অপেক্ষায় রইলাম। আর চলো, বাই বাই, গুড নাইট।